আসসালামু আলাইকুম। আজকে 2 দিন হয়েছে এই কবুতরগুলারে যে আনছি হাট থেকে, এগুলারে হাত দিয়ে আর কি বাসায় ঢুকে দিছি আর কি। আজকে 3 দিন, 2 দিন হইতেছে হাত দিয়ে ঢুকে দিছি। আর আমার মনে হইতেছে কি এই কবুতরগুলা যে আছে এগুলো উইরা চলে যাব আর কি। এগুলোর স্বভাবটা একবার জ্বালালির মতো দেখাইতেছে। আমি সামনে গেলেই দেখেন কেমন করে, মানে একদম ঝাপটা ঝাপটি শুরু করে দেয়। তো এই ধরনের কবুতর অনেক আগে আনছিলাম, বাসায় আর কি রাখতে পারিনি, মানে বাসা চিনতে চায় না এইগুলো। তো এখন একটু সাইরা দেখুন যে 2 দিন যে ঢুকেছি খোপটা কিছুটা চিনছে নাকি। যদি চিনে তাহলে 7 দিনে আর কি সাইরা দেবো, 7 দিন হইলে। আর না চিনলে 10 দিন রেখে দেবো আটকায়। এখন হইতেছে শীতের দিন, এখন কৌতর আর কি না কিনেই ভালো। তো দেখেন আমার যে অভিজ্ঞতা আছে ওই হিসাবেই কিনছি, কিন্তু এই দুইটা আর কি আমি বলতে পারতাছি না যে নর নাকি মাদি, আর জোড়া ঠিক আছে নাকি। এগুলো হইতেছে জাতের ভিত্তিতে কিনছি। আর ভাই বইলা দিছে ওই হিসাবেই কিনছি যে জোড়া আর কি বইলা দিছে আমারে। আর কি আমি যে যতটুকু চিনি কবুতর পুরোপুরি সুস্থ আছে কিনা এইটুকু আর কি বলতে পারি না। ওই যে মনির রেজে কবুতর পছন্দ করে দিলাম আমি, আর আর কি আমাদের যে অভিজ্ঞতা আছে কিন্তু তাও কিন্তু বলতে পারি না যে কবুতর সুস্থ কিনা পুরোপুরি। মনির রেজে কবুতর কিনা দিলাম, ওই হইতাছে একবারে নতুন, আমাদের বলছিল কবুতর দেখে আর কি কিনা দিতে। আর একটা কবুতর হইতাছে ঝুমতাছে, ঠান্ডা লাগে রয়েছে আর কি। আর এই যে আমার যে কবুতর আছে এগুলোরও একটু ঠান্ডা আছে। আর আসিফ যে রাজগোল্লা কবুতর কিনলো 2টা লাল সাদা, ওইগুলো হইতাছে একদম অসুস্থ হয়ে গেছে, চোখে সমস্যা আর হইতাছে ঠান্ডা লেগে গেছে। তো আমরা যে অভিজ্ঞ এইসব আর কি সমস্যা বুঝতে পারি না আর কি, অতটা অভিজ্ঞ না যে এইসব বলতে পারুম। আর এই সিজনে আর কি কবুতর না কিনেই ভালো, কারণ হাটের হয়তো বা 80% কবুতরই এই সিজনে খারাপ আনে। আর এই যে কবুতরগুলো হইতাছে ডিম পেড়ে দিব আবার, কিন্তু বাচ্চা হইতাছে বিক্রির মতো হয়নি এখনো। তো আমার হইতাছে আরেকটা হাড়ি কিনতে হইব, কারণ আমার কাছে আর হাড়ি নেই। এই যে একটা হাড়ি, আর উপর হইতেছে আরেকটা হাড়ি দেওয়া লাগবে। আর এই যে আরেকটা হাড়ি, আর এই যে ওর বাচ্চাগুলা মানে বিক্রির মতো হয়নি এখনো। আর এই যে কবুতর হইতেছে ডিমে তা দিতেছে। আর এইখানে হইতেছে আরেকটা হাড়ি দিয়ে দেবো। তো আমার হইতেছে এত ভালো কবুতর তো দরকার না, কারণ সমস্যা না, মানে বাচ্চা বিক্রি করিনি, এখন আবার ডিম পাইরা দিব। তো এটা বেশি ভালো কবুতর। কবুতরগুলার খাবার হইলে এইগুলোর সাইরা দেখুন, এই খাঁচারগুলারে যে খোপে ঢুকে নাকি। আমি ওই যে এই খোপের কিনারে দিছি একদম, মানে বাসা চিনানোর লিগে ওই খোপে এরকম। আর কবুতর পালার শুরু করছিল ওই আসিফ, ওরটা দেখে হইতাছে আমি কবুতর পালা শুরু করি। মাঝখানে হইতাছে ওই সাইরা দিছিল, তারপরে আমিও সাইরা দিই। আমি 2 বছর পরে হইতাছে শুরু করি আবার, কিন্তু আসিফ আর কি হয়তো বা 10 বছর পর আবার শুরু করলো। আমরা হইতাছে কবুতর পালি অনেক আগের থেকেই, কিন্তু আর কি কিনতে গেলে আমাদেরও সমস্যা হয়ে যায়। আমরা যে একদম সুস্থ কবুতর ভালো কবুতর কিনা দিতে পারবো এরকম না, আমাদেরও আর কি কবুতর কিনতে সমস্যা হয়। আসিফ যে কবুতর কিনছে রাজগোল্লা, ওইগুলোর হইতেছে অনেক ঠান্ডা লেগে গেছে, তো ওইগুলোর আলাদা খাঁচায় রেখে দিয়েছে নিচে। তো এই খোপের কবুতরগুলো হইতেছে সবগুলো ঢুকে গেছে, এখন ইট দিয়ে আটকা দিব। এই যে যে কবুতরগুলো আরে বাসা চিনাইতেছি হাট থেকে কিনছি, ওইগুলো হইতেছে এই খোপে দিছি। আর এই খোপে হইতেছে ডিম আছে সবজি কবুতরের, আর এই খোপে বোম্বাই কবুতরের ডিম আছে। তো এই 2টা খোপ হইতেছে ইট দিয়ে আটকা দিব এখন, কারণ ভিতরে ঢুকে ডিম ভাঙ্গা ফেলাইতে পারে যদি ঢুকে আর কি। আর না ঢুকলে হইতেছে খবর আছে এইগুলার 10-12 দিন আটকা রাখুন। ইট দিয়ে আটকা দিলাম। আর আমি বলছিলাম যে কবুতরের বাসা চিনাইলে হইতেছে জোড়া দেয় তারপর বাসা চিনাইতে হবো, কিন্তু এগুলো জোড়া হওয়ার কোনো লক্ষণ নেই। নর কবুতর কোনটা মাদি কবুতর কোনটা আমি বুঝতেছি না, আর কোনো কবুতরই আর কি ডাকতেছে না 2টার একটাও। আর কি দেখে মনে হইতেছে যে নর মাদি হয়তো বা আছে ভিতরে। দেখ, আমার কাছে এইটা নর মনে হইতেছে আর এইটা মাদি মনে হইতেছে। তো এখন হইতেছে এই 2টার সাইরা দেবো, সাইরা দেখি যে খোপে ঢুকে নাকি।
আলহামদুলিল্লাহ, এটাও সারি। এদিকে যাইতে দেওয়া যাবে না, কারণ ছাদের থেকে লাফ দিলে ধরতে পারবো না। একটা কোপে ঢুকছে, কিন্তু এটা একটু সমস্যা করতেছে। এটা উড়বো মনে হইতেছে, পাক বাঁধা আছে বেশি করে। যে একটা ভিতরে ঢুকছে আলহামদুলিল্লাহ, এটা চলে যাইতে চাইতেছে। তো তুমি টিকিট কেটে ফেলাইছো 10 দিনের, তোমার হইতেছে আটকে রাখুন 10 দিন। এমনি ভালো মতো খোপে ঢুকে গেলে 7 দিনে ছাইরা দিতাম। এখন টিকিট কাটছো তুমি, আর তোমার কারণে তোমার বন্ধুরও টিকিট কাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটাও ঢুকলো। এখন আর কি ধরা যাবো না, ওদের মন মতো আর কি যাইতে দিতে হইব। তো অনেকক্ষণ 5 মিনিট দেখবো আর কি, যদি খোপে না ঢুকে হাত দা ধরে দেবো। যে কৌতরটা কিন্তু উড়ার চেষ্টা করছে, পাকনা বাঁধা থাকলে এখনই উড়া চলে যেত। 2 দিন আর কি হাত দা ধরে দিছি, একটা হইতেছে ডাইরেক্ট খোপে চলে গেছে খোপের দিকে, আরেকটা একটু আমার আর পড়ানো লাগলো। তো সমস্যা একটু আছে খোপ চেনানোর সময়। আর সম্ভাবনা আছে যে আমার বাসায় থাকবো। আর এবার যদি এই কৌতর বাসায় না রাখতে পারছি, এই কৌতর আমি আর জীবনে কিনুম না। নাইরা কৌতর, কৌতর দুইটা জোড়া কিনা এটাও বুঝতেছি না, কারণ কোনোটাই ডাকতেছে না খুপে দেওয়ার পরেও। আর কৌতরগুলো যদি একবার বাসা চিনা যায়, আমার বাসা চিনার পর আর কি সমস্যা হইব না নর্মাদি চিনতে। কারণ আমার এখানে অন্য কবুতর আছে, তো কবুতর মারামারি করলে ডাকাডাকি করলে এমনি আর কি আমি বুঝে যাইতে পারো যে কবুতর নর্মাদি কোনটা। আর কি বাসা চিনতে হইব আগে। 5 মিনিট হয়ে গেছে, তো এখন হাত দেওয়া ঢুকাই তুমি কবুতরগুলা। একটা ঢুকে গেল আমরা দেখা, এটাই ঢুকিস না। ওর হইতেছে নিজে যাতে ঢুকে যায় এই ব্যবস্থা করতেছি, কিন্তু ঢুকতেছে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঢুকছে। হুম, ও আচ্ছা। ও, একটা গেছে, আরেকটা উইরা যাবার চাইছিল। একটা আর কি এমনি গেছে, উপরে সামনের থেকে ছাড়ছি তাও। এগুলো রইতেছে 10 দিন আটকে রাখুন, কারণ একটা আর কি উইরা যাওয়ানোর সম্ভাবনা দেখাইছে।